উপস্থিত সকল গুরুজনকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা, এবং ছোট ছোট কচিকাচাদের জানাই আমার অনেক আদর। সৌরবাণীর এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাদের প্রিয় ম্যাডাম কৃষ্ণা ম্যাডাম আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি ভীষণভাবে আপ্লুত যে এরকম সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে। এত গুণীজনের মধ্যে এসে আমার ভীষণ ভালো লাগছে। ট্রেনে যখন উঠতে যাব, স্টেশনের কাছে দেখি কত কচিকাচা রয়েছে যারা ঘুরে বেড়াচ্ছে, একদম ছোট, রাস্তার ধারে শুয়ে আছে। তাদের দেখে দেখে মনে হচ্ছিল এরা কিভাবে থাকে। আমাদের বাড়ির বাচ্চারা তো আমরা গেটের বাইরে বার করতেই ভয় পাই, তো ওই বাচ্চারা কি করে থাকে, কি করে অসুস্থ হলে কিভাবে চিকিৎসা পায়, সেটা নিয়ে মনের মধ্যে খুব নাড়া দিয়েছিল। এইরকমই কবির মানুষ চক্ষু দেখা গেছিল একটি কবিতা, একটি কাহিনীমূলক কবিতা। কত অসহায় বাবা মা চিকিৎসার অভাবে তার সন্তানকে হারায়, আবার কত অসহায় ছেলে মেয়েরা তাদের বাবা মাকে হারায়। সেরকম একটি কবিতা কবি শুভদাস গুপ্তের লেখা ছুটি। হাসপাতালের করিডোরে বড়বাজারের মতো ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মহিলা হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল। কিছু একটা করুন স্যার, আর 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠল। পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন। বেড, শীত এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রোগী উঠছে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায়, অসংখ্য রোগীর ভিড়ে একটা মহিলা বিছানায় নিকুঞ্জরে একমাত্র মেয়ে মামা শুয়ে আছে। ফ্যাকাশে মুখ, হাতে ফুটানো সেলাইনের ছুঁচ, চোখ ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে, ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত 4 দিন উৎক্রান্তের মতো ছুটছে। পাড়ায় মেলে থেকে রাইটাসের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারে বিষণ্ণ বিকেলে 7 দরজায় কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সংস্থাকে আর 2টা ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবি মামুনি? এনেছি, এই দেখ। গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে, বাবা আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি যাবো কবে বাবা? এইটুকু বলতে বলতেই সে ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়। সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আমি আঙুর খাবো। ওই যে ঘরের ভিতর দেখো, ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়, আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ ভেতরের হল ঘরে বিছানায় শুয়ে থাকা মেয়েটিকে দেখে। তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়াল হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর শিয়েকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জর সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামুনির ডায়ালিসিস করা হবে। নোট যায়নি, দিন চলে যাচ্ছে,
রামদাসের ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারাদিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায়, অন্য মানুষ কাজে ভুল হয়ে যায় বারবার, মালিক ধমক লাগায়। একটা মধুর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জের ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার আমার একমাত্র মেয়ে, পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে, তার চিকিৎসা হচ্ছে না, দিন না স্যার কয়েক হাজার টাকা। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জ। কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস করতে থাকে। দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটাসের দোতলায় পৌঁছয় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়াই চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। তাহলে কালও হবে না? কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রোববার, আপনি একেবারে সোমবার আসুন। সোমবার মানে আরো 4-4টে দিন। নিকুঞ্জকে যেন ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে। তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা, আমি বাড়ি যাব কবে বাবা। হঠাৎ নিকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটাসের বারান্দা দিয়ে ছুটতে থাকে সে। ভিড় টপকে দরজা দিয়ে বাইরে এসে ছুটতে থাকে। ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জের বুকে ডালহাউসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতো দোকানে ঢুকেই নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো, সবাইকে একদিনে মেরে ফেলবো। সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি। আর তারপর আমার মামুনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। বুকের ভিতর তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘা, তবু সে ছুটতে থাকে। দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার হয়ে ছোট হয়ে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে নিকুঞ্জ বলতে থাকে, মামুনি চিন্তা করিস না, আর মাত্র 4 দিন। 4 দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে, তুই ভালো হয়ে উঠবি, কিচ্ছু চিন্তা করিস না। বলতে বলতে দ্রুত পায়ে মামুনির বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ। পকেটে 2 টাকার আঙুর। হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। মামুনি কোথায়? কোথায় মামুনি? নিকুঞ্জের চিৎকারে একজন নার্স এগিয়ে আসে। নিকুঞ্জের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায়। তারপর স্পষ্ট স্বরে বলে, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কেন বাবা আপনি এই কদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বার করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। পকেট
পকেট থেকে আঙুরের থেতলে যাওয়া ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো, মামুনি আমি আঙুর এনেছি মা, মামুনি তুই আঙুর খেতে চেয়েছিলি, আমি আঙুর এনেছি, এই দেখ। অনেক রাতে ভাড়া করা মেটাডোরে একটা খাটিয়ায় মামুনিকে শুইয়ে দূর মফস্বলে বাড়ির পথ ধরে নিকুঞ্জ। চূড়ান্ত মেটাডোর ভেঙে ঘুমিয়ে পড়া মামুনির মাথার পাশে একা নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরবে মামুনির মুখে, মামুনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামুনির জন্য, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো আকর্ষণে হচ্ছে। মেটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মেয়েকে, এনেছো। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তুমুল ভেঙে পড়ে বারবার বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার